আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ঢাকা থেকে বাড়ি এসে আমার এতগুলা কাজ জমে গেছে যে আজকে আমার কারো সাথে কোনো কথা বলার সময় নাই, শুধু কাজ আর কাজ। সকালবেলা উঠেই শুরু করে দিলাম রসুনের আচার বানানো। কারণ এটা আমার মাথায় আসছে, তো ঢাকা থেকে এসে তো এটা বানাতেই হবে। এজন্য রসুনের আচার বানালাম। এরপরে হচ্ছে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব আরকি, যেটাকে ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব আমরা বলে থাকি। তো এর আগে আমি কখনো এটা বানাই নাই। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর ইদানিং এত গরম, এত রোদের এত তাপ যে এটা এখনই পারফেক্ট সময় বানানোর। জানি না এটা আপলোড দিতে তখন হয়তো বৃষ্টির সিজন চলে আসবে। যাই হোক, এই যে আমার আমের সত্ত্বর যেই ট্রের উপর আমি দিলাম, এই এক ট্রেই আমি দিয়েছি। ১ম বার তো এইজন্য আরকি বেশি দিইনি। তো এটার রেসিপি আমি শর্ট আকারে আপনাদের দিয়ে দিব। আপনারা চাইলে এটা বাসায়ও বানাতে পারেন। আজকাল তো সবকিছুই বাসায় আমরা বানিয়ে থাকি। এর মধ্যে দেখলাম যে রাস্তা থেকে কুলফি মালাই বলে আ চিৎকার করছে। তো আমি হচ্ছে বারান্দা দিয়ে ভাইয়াটাকে ডাকলাম যে এদিকে আসতে, আমিও কয়েকটা কুলফি মালাই নিবো। এটা হচ্ছে আমাদের ছোটবেলার আমাদের এলাকার একটা কমন একটা আইসক্রিম। এটা লাল একটা কাপড়ে হাঁড়িতে বেঁধে হাঁড়িতে লাল একটা কাপড় হচ্ছে বেঁধে তারপরে হচ্ছে এটা আসতো। আগে একটু বেশি আসতো, এখন খুব একটা আসে না। বাট এটা খেতে অনেক মজা। এটা আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন তো প্রায়ই খেতাম। এখন আরকি খুব একটা দেখা যায় না। বাট যখন আসে তখন হয়তো ডাকলেও আমরা শুনি না, বা কোনো সময় হয়তোবা বিজি থাকি, ওইভাবে খাওয়া হয় না। কখনো ঘুম থাকি, বিকাল বেলাতে খাওয়া হয় না। তো আজকে হচ্ছে একদম পারফেক্ট টাইমে আসছে। দুপুরবেলার এত গরম ছিল, তো আমি হচ্ছে কুলফি মালাই নিলাম। কুলফি মালাই খেয়ে-দেয়ে এরপরে হচ্ছে আমি আজকে মুরগি রান্না করব পেঁপে আর একটু আলু দিয়ে। তো আম্মুকে বললাম যে আজকে আমি রান্না করি। অনেকদিন মুরগি আমি রান্না করি না। ইউজুয়ালি অন্য কিছু আমি করি, বাট মুরগি রান্না করা হয় না। তো মুরগি রান্না করলাম। আর একটা জিনিস রান্না করছি এখানে, সেটা হচ্ছে আ বিউটি বোর্ডিং এ আপনারা দেখেছেন, আমি গিয়েছিলাম পুরান ঢাকার। ওখানে যে মাছের মাথা খেয়েছিলাম, আমার ওটা এখনো মুখে লেগে আছে। ওটা এত মজার। আর আমরা যে ইউজুয়ালি মুড়ো ঘন্ট করে থাকি ওটা থেকে ডিফারেন্ট। তো আমি হচ্ছে আম্মুকে বললাম যে এটা একটু বাসায় আমরা চেষ্টা করি আমি যে হয় কিনা। তো আমি বাসায় ওদের মতো চেষ্টা করলাম এবং আ আপনারা বিশ্বাস করবেন না, ইট ওয়াজ ক্লোজ টু দেম। মানে আমি তো ওটাও খেয়েছি আর বাসায়ও বানালাম। তো এটা কাছাকাছিই ছিল। তো এটা আমি অনেক গ্রেটফুল যে আমি আসলে পেরেছি। আমার খুব পছন্দের একটা খাবারের তালিকায় এটা। আমি আগে মুগ ডাল দিয়ে মোড়ো ঘন্ট খুব একটা পছন্দ করতাম না। আমাদের বাসায় মোড়ো ঘন্ট খুব একটা হতো না। বাট এটা খাওয়ার পর আমি মুগ ডাল এনে বাজার থেকে তারপরে হচ্ছে এটা রান্না করলাম। তো বিকালবেলা হচ্ছে আমরা একটু বাইরে যাবো, মানে গোপালগঞ্জের দিকে একটু কাজ আছে, টুকটাক কেনাকাটা আছে বাসার জন্য। বাইরে ভাই, এটা এখন বিকালবেলা, তারপরও রোদের তাপ এত বেশি ছিল, মানে বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট টুকটাক কাজ আর ঈদও চলে আসছে। তো এটা কাজ করতে হবে। তো আমরা হচ্ছে একটা কাচের দোকানে আসলাম, ক্রোকারিজের দোকানে আরকি। তো এখান থেকে একটা ট্রে নিবো। আমাদের একটা প্রয়োজনে একটা সুন্দর একটা ট্রে দরকার। ইউজুয়ালি এরকম ট্রে হচ্ছে তেমন একটা পাওয়া যায় না। বাট এই আ দোকানটাতে আমরা একটা ট্রে দেখেছিলাম। তো এটা আরকি নিতে আসছি। তো এটা হচ্ছে বড় সাইজ। এই সাইজটা নিবো না, এর থেকে ছোট সাইজ নিবো। ২ টা কালার ছিল। একটা হচ্ছে মাল্টি কালার, আরেকটা হচ্ছে একটু কপার গোল্ডেন এর মধ্যে। তো আমি দেখছিলাম যে কোনটা নিবো আরকি। আম্মু বলছিল যে, "তোমার যেটা পছন্দ হয় সেটা নাও।" কারণ এটাতে আমরা সার্ভ করার জন্য নিচ্ছি না। এটা হচ্ছে টেবিলের উপরে রাখবো, যার উপরে হচ্ছে গ্লাস জগ একটু রাখা যায়। তো এরকমই প্ল্যান, এখান থেকে একটা নিলাম। তো বাসায় এসে রাতের বেলা হচ্ছে আমি একটু আমার ক্লোজেটটা ঠিকঠাক করলাম। কারণ এটা জায়গা হচ্ছিল না, নতুন অনেক আবায়া এনেছি, তো ওগুলা রিপ্লেস করলাম আরকি। এরপরে আমি একটু কফি বানালাম। আর ঢাকা থেকে আমি কয়েকটা বাকরখানি নিয়ে আসছিলাম। ওগুলো হচ্ছে কফি দিয়ে খাবো। মানে ঢাকা থেকে প্ল্যান করেই আসছি যে একটু নিয়ে যাই। তো আমি ২ রকমের বাকরখানি এনেছিলাম। এখানে একটা মিষ্টি, আরেকটা হচ্ছে নোনতা। তো আমি ইউজুয়ালি এভাবেই কিনে থাকি। তো এই আরকি। এরপর এই যে কফি-টফি নিয়ে আমার কাজ সব শেষ। এখন আমি একটু বসে রিল্যাক্সে আ বই পড়বো, তারপরে হচ্ছে ঘুম দিব। 'আফরিন' এই বইটা হচ্ছে আমি রিসেন্ট পড়বো। এর আগে যেগুলো ঢাকা থেকে এনেছিলাম ওইটা একটা শেষ হয়েছে, এটা 2nd।
তো যাই হোক আমি একটু রেস্ট নিই। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।